আমরা এ পর্যন্ত 6 জন বাংলাদেশি আমরা এই মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের এই সংঘাতে হারিয়েছি এবং ইতিমধ্যেই আজকে নিয়ে 3 জনের লাশ দেশে এসেছে। একজন আপনারা জানেন যে একেবারেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আঘাতের ফলে, তাকে সৌদিতে সমাহিত করা হয়েছে পরিবারের অনুমতি নিয়েই এবং প্রত্যেকটি পরিবারের সাথেই আমাদের মন্ত্রণালয়, লোকাল এমপি তারা যোগাযোগ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং সহযোগিতা। আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী প্রথমেই লাশ পরিবহনের জন্য 35,000 টাকা, তারপরে পর্যায়ক্রমে খরচের জন্য 3 লক্ষ টাকা এবং বিমার প্রাপ্তি অনুযায়ী আরো 10 লক্ষ টাকা দেওয়া হয় যারা বিএবিটি রেজিস্ট্রেশন করে যায়। কিন্তু যাদের বিএবিটি রেজিস্ট্রেশন নাই তাদেরকেও মানবিক দিক বিবেচনায় মৃত দেহ পরিবহন এবং তার পরিবারকে সহায়তার জন্য বিশেষ করে এই সময় 50,000 টাকা বিশেষভাবে দেওয়া হচ্ছে এবং আরো কিছু মানবিক সহায়তা যদি আমাদের করা যায়, যেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স বোর্ড যেটা সবসময় এই খরচগুলো করে থাকে, তাদের পক্ষ থেকে এই পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য চেষ্টা করা হচ্ছে। তো আমরা পরিবারগুলোকে তাদের প্রতি সান্ত্বনা এবং সমবেদনা, আজকের এই যে পরিবারটি মারা গেছে চট্টগ্রামের আমরা সংসদ সদস্য আব্দুল্লাহ রহমান সাহেবের ছেলে সাইদুর রহমান তুর্য, তাকে ধন্যবাদ জানাই যে তিনি শুরু থেকেই আমাদেরকে সবসময় যোগাযোগ রেখে খোঁজ খবর নিয়েছেন, পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং শহীদ পরিবারের প্রতি আমাদের সমবেদনা। যেভাবে আমরা খবরাখবরে দেখতে পাচ্ছি আমাদের ওই ধরনের কিন্তু যে খুব উল্লেখযোগ্য লোক ফিরে আসতেছে এখানে কাজকর্ম বাদ দিয়ে, সেটা কিন্তু নাম্বারটা সেরকম না। আর যেই ফ্লাইটগুলো বাতিল হয়েছে, অনেক ফ্লাইট আবার ইতিমধ্যে গিয়েছে। আর যারা তারপরেও যদি ফিরে আসতে হচ্ছে, যেমন ইরান থেকে কিছুদিন আগে 185 জন যারা ফিরে এসেছিল, সেখানে আমাদের একটা পুনর্বাসন প্রকল্প আছে যার মধ্য দিয়ে আমরা হচ্ছে তাদের যে অর্জিত স্কিল সেটাকে এখানে কাজে লাগানোর জন্য আমরা একটা ট্রেনিং দিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। আমরা কিছু ফান্ড নগদ দিয়ে থাকি, অ্যামাউন্টটা ছোট্ট হলে আবার প্রবাসী কল্যাণ ব্যাংক তাদেরকে 3 লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। তাছাড়া আমাদের শ্রমবাজার দীর্ঘদিন ধরে যেটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ছিল, এখন আমরা সেটাকে ডাইভার্সিফাই করে আমরা বিভিন্ন দেশে, বিশেষ করে আগামী 8 এপ্রিল আমাদের মন্ত্রী পর্যায়ের মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন করার জন্য একটা মিটিং হবে, থাইল্যান্ডের একটা মিটিং হবে এবং অনেকখানি এই কাজে আমাদের অগ্রগতি হয়েছে। আশা করি আমাদের এই ক্ষেত্রে খুব বেশি সংকট তৈরি হবে না।